কোঠার যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু কয়েকদিন ধরেই ঢাকায় সহিংসতা চলছে এবং সেই সহিংসতায় সংঘর্ষে পাল্টা ধাওয়ায় কিন্তু গতকাল 6 জন নিহতের ঘটনাও ঘটেছে সারা দেশে। একেই কেন্দ্র করে কিন্তু আজকে সকালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন এবং বিকেল সন্ধ্যা 6টার মধ্যে হল ত্যাগ করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার শাহবাগ এলাকায়। তো শাহবাগ এলাকায় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির একটি সাজোয়া যান সহ কয়েকটি গাড়ি রয়েছে, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। এছাড়া যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামনের দিকে যে ফটক দিয়ে আসলে শিক্ষার্থীরা প্রবেশ করেন সেদিকে যদি আগাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়া যান কিন্তু রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো আসলে পুলিশ ভ্যান এবং তারা কিন্তু এখানে রয়েছেন এবং পুলিশের কিন্তু একটা যে প্রশাসনিক ভাবে যে একটা শক্ত অবস্থান, সতর্ক অবস্থায় কিন্তু তারা রয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার শাহবাগ থানা এলাকায়। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমার সামনে দিয়ে কিন্তু একটি সাজোয়া যান যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন যে আসলে এই যে কোন যে আসলে ঢাকা শাহবাগের এলাকা থেকে যে প্রবেশের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে কিন্তু প্রশাসনের একটা শক্ত অবস্থান রয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে যারা যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, তো তাদের কিন্তু তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করে তারপর কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং তাদের কিন্তু আইডি কার্ড দেখা হচ্ছে। এছাড়া যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাতে কিন্তু এখন তেমন খুব একটা গাড়ি চলাচল করছে না, খুব কম গাড়ি চলাচল করছে এখানে। এবং দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ছুটির দিন হওয়ায় ঢাকা শহরে কিন্তু যে গণপরিবহন, সেই গণপরিবহনের সংখ্যাও কিন্তু কম দেখা গেছে। তো বলা চলে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সকালে বৈঠকে বসে এবং বৈঠক শেষে তারা কিন্তু জানায় যে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা হলে রয়েছে তারা যেন সন্ধ্যা 6টার মধ্যে হল ত্যাগ করে, এমন একটা নির্দেশনা রয়েছে। তবে আমরা কিন্তু হলের দিকে যাওয়ার চেষ্টা করবো, আপনার দর্শকদের জানানোর চেষ্টা করবো যে আসলে হল কি সংখ্যক শিক্ষার্থীরা আসলে হল ত্যাগ করছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে শাহবাগ এলাকা থেকে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।